একাদশীর বাজার করা হয়নি, ঘরে যা ছিল তাই দিয়েই 6 রকমের পদ রন্ধন করলাম। নারকেলের সন্দেশ, আলু ভাজা, সাবুর পকোড়া, আলুর সবজি, আমের চাটনি, মাখানার পায়েস। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে যে ব্লগটা শুরু করেছি, জয়িতা স্কুল যাবে, আজকে পরীক্ষা আছে, তো সকালবেলা কি আর টিফিন করে দেবো, একটু আলু ভেজে দিচ্ছি, আগে একটুখানি বাদাম ভেজে তুলে রেখে দিয়েছি, চীনা বাদাম। তার সাথে একটুখানি সাবু দিয়ে দিলাম, সাবুটা রাতে ভিজিয়ে রেখেছি, আরও ভেজানো আছে, তো এক মুঠো মতো দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আর ওটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি বাদামের সাথে, আর শশা কুচি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। বাদামটাকে এরম করে দিয়েছি প্লাস্টিকের মুড়ে, বাদামটা যাতে মুচমুচে থাকে তাই এরমভাবে দিলাম, আর ওটা টিফিন বাটিতে দিয়ে দিয়েছি, পরে ও পেয়ে নেবে, এখন স্কুল যাচ্ছে। তারপর আমি জব করে নিয়েছি, তো আবার চটপট করে রান্না বান্না করতে হবে, একাদশী রান্না একটু সময় লাগে, আবার প্রভুজি কাজেও যাবে, আমিও আবার বেরোবো কাজে। তো যাই হোক, এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। রাত্রিবেলায় যে সাবু ভিজিয়ে রেখেছিলাম, এর থেকেই জয়িতাকে সাবু এক মুঠো দিয়েছিলাম, এখন ওটাকে জল ঝাড়িয়ে রেখেছি, দুধ বার করে নিচ্ছি, আর নারকেল ভেঙে নিলাম, নারকেলটাকে কুড়বো। তো সবার প্রথমে আলুকে একটু ঝিরিঝিরি করে নিচ্ছি, সাবু দিয়ে, আলু দিয়ে, আর গোলমরিচের গুঁড়ো, সন্দক লবণ দিয়ে পকোড়া করবো। আলুটাকে গ্রেট করে তার মধ্যে এই যে গোলমরিচের গুঁড়ো, সন্দক লবণ দিয়ে দিলাম, আর সাবুটাকে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি, ভালো করে চটকে এটাকে বড়ার মতো করব। তো মাখা হয়ে গেছে, এরকম এক হাতা করে দিতে পারো তেলে, বা হাতে করেই দিতে পারো। তো পাতলা হলে একটুখানি পানি ফেলে আটা দিয়ে দিতে পারো, তো আমি হাতে করে আবার দিলাম, হাতা করে হচ্ছিল না, তো এরকম করে এক একটা করে ভেজে নিচ্ছি, প্রত্যেকটা একটু বড় বড় সাইজ করে। লাল লাল মুচমুচে যখন হয়ে যাচ্ছে তখন নাবিয়ে ওটা রেখে দিচ্ছি। আর এদিকে করবো মাখানার পায়েস, মাখানাটা একটু শুকনো কড়াই নিয়ে নিচ্ছি, দুধ ফুটছে, দুধের মধ্যে এখন ওই সাবু একটু দিয়ে দিলাম, আর সাবুটা যখন গলে যাবে, মানে একদম কাঁচের মতো কালার এসে যাবে, তখনই এর মধ্যে ভাজা মাখানাটা, কাজু কিশমিশ সব একসাথে দিয়ে দিলাম। এখন এর মধ্যে চিনি দিয়ে দেবো, আর একটু নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেবো, নারকেলটা কোড়া হয়ে গেছে, বেশি না অল্প করে দিলাম, চিনিটাও দিয়ে দিলাম, ব্যাস ফুটে গেলে একটু গাঢ় হয়ে যাবে, তারপর নামিয়ে নেবো। আর করছি নারকেল সন্দেশ। তো সবার প্রথমে চিনিটা একটুখানি ক্যারামেল বানিয়ে নিচ্ছি, 2 চামচ মতো চিনি দিয়েছি, এটা হালকা কালার এসে গেলে তারপর নারকেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর ওই নারকেলের কালারটা মানে সুন্দর হওয়ার জন্য ওই চিনিটাকে ক্যারামেল বানালাম, আবার বাদ বাকি চিনিটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন একটু দুধ দিয়ে দেবো, বেশি করে একটু দুধ দিয়ে দেবো, দিয়ে আর একটুখানি পানি ফলে আটা গুলে এর মধ্যে দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ মানে 5-6 মিনিটের মতো নেড়ে ছেড়ে এরকম মাখা মাখা মতো হয়ে যাবে, তারপর এটাকে নামিয়ে নেবো। সন্দেশ মতো করছি, এটাকে নাড়ুও করা যায়, নাড়ু করার আর টাইম নেই, তো একেবারে থালায় নামিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একটা শেপ দিয়ে নেবো, একটু ডিপ ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে এটাকে পিস পিস করে নেবো, সন্দেশের মতো করছি। তারপর ভাজছি আজকে আলু, বাদামটা ফুরিয়ে গেছে, সকালবেলা জয়িতাকে দিয়েছিলাম, সেইটুখানি ছিল, আর ও যেটুখানি ছিল ওর দাদা সকালবেলা পেয়েছে, তো তাই আজ বাদাম আর ভাজছি না, শুধু আলু ভাজছি, বাদাম থাকলে বাদামটা ভাজতাম, প্রভুজিকে বলেছি অফিস থেকে আসার সময় নিয়ে আসতে। তো যাই হোক, আলু ভাজাটা হয়ে গেছে, আর এদিকে আমের চাটনি করছি, একটা আম বার করে নিয়েছি, 2টো আম নিয়ে এসেছিলো, সন্দক লবণ দিলাম, জল দিলাম, সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু হাতা দিয়ে গালিয়ে নিচ্ছি আমগুলোকে, তারপরের মধ্যে চিনি দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। আর করেছি আলুর সবজি, এখন লাস্টে এই গোলমরিচের গুঁড়ো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, একটু কয়েকটা আলু গালিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এটাকে নামিয়ে ঢেলে নেবো, প্রেসার কুকারের মধ্যে করেছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আর এই যে নারকেলটাকে বার করে নিয়েছি, প্রভুজিকে বললাম, প্রভুজি একবারে রেডি হয়ে গেছে, অফিসে যাবে, তাড়াহুড়ো করছে ভগবানকে সেবা দিয়ে, আর তারপর ও বার করে নিয়ে আর এই পিস পিস করে নিয়েছে, সেবা দিয়েছিলো, আমি এখন থালা নিয়ে যাচ্ছি। তো দেখো, ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, আজকে 6 রকমের আইটেম হয়েছে এখানে, সন্দেশ হয়েছে, পায়েস হয়েছে, পকোড়া হয়েছে, আলু সবজি হয়েছে, চাটনি, তারপর আলু ভাজা আর শশা সব নিয়ে, আর এই পকোড়াটাও খুব সুস্বাদু হয়েছিল, এদিকে নারকেলের সন্দেশটা, পায়েসটা সব ভালো হয়েছিল, পকোড়াগুলো আমি চাটনি দিয়ে পাচ্ছিলাম, খুব সুস্বাদু হয়েছিল। খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়ছি, প্রভুজি নিচে চলে গেছে আগেই গাড়ি বার করতে, তো চলো কাজে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।